মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভাট্টা এলাকায় পরিযায়ী শ্রমিক ষষ্ঠী মাহাতোর আকস্মিক মৃত্যুতে বিপাকে পড়েছে তার পরিবার। দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। সম্প্রতি উড়িষ্যায় কাজের সময় অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে তার মৃত্যু হয়। বাড়িতে স্ত্রী সোনালী মাহাতো, এক ছেলে ও এক মেয়ে। সংসারের একমাত্র রোজগেরে সদস্য হারিয়ে দিন আনে দিন খাওয়া পরিবারটি এখন চরম সংকটে। ভগ্নপ্রায় জরাজীর্ণ ঘরে বসবাস, আবাসনের ঘরও মেলেনি। একটু অসুস্থ ছিল বলে জন্ডিস হয়েছে, তাই বললো। জন্ডিসের পরে আবার বললো এখন সুস্থ আছে, ওষুধ খাচ্ছে, ভালো আছে, এরকম বললো। এরকম বললে পরে বুধবারের দিন ফোন করছে আমাকে লোক সাইড থেকে, বলছে একটু অসুস্থ আছে, একটু হসপিটালে ভর্তি করেছি আমাকে বলছে। কোন সাইড থেকে, কোথা থেকে? ওই যে উড়িষ্যা থেকে। উড়িষ্যাতে কিসের কাজ করছিল? এইরকম এই সাইডে কাজ করছিল। রাজমিস্ত্রির? হ্যাঁ। তারপরে রাজমিস্ত্রি না কি কাজ করছিল রাজমিস্ত্রি ওগুলো কাজ করছিল। দিয়ে তখনই আমি কাঁদতে কাঁদতে ওখানে অজ্ঞান হয়ে গেছি, পিঠে গেছে। আমি বলছি যে শেষ না, ভালো আছে, যে না নেই। আমি রেডি হয়েছে, আমি যাচ্ছিলাম, গাড়ি ধরছিলাম, এখন ছেলেকে নিয়ে ওরা বলছে সুস্থ আছে, ভালো আছে। বলছে যে আমি ডাক্তার দেখাবো কলকাতাতে, এই বলে আমি যাচ্ছি। তো বলছে নেই, শেষ। তাই বলছে ডাক্তার দেখাতে। কত বছর ধরে কাজ করছিল উড়িষ্যাতে? ওখানে করছিল অনেক বছর থেকে আছে, 15-16 বছর থেকে কাজ করছে ওখানে উড়িষ্যাতে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, আজকে সারা পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থান নাই। যারা চাকরি পেয়েছিল তারা চাকরি হারিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাড়িতে বউকে বলেন কিছু ঘুগনি মুড়ি নিয়ে নিবে স্টেশনে বিক্রি করার জন্য। এটাই তো পশ্চিমবঙ্গ কর্মসংস্থান। এখানে কর্মসংস্থান না থাকায় এখানকার পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এখানে সুস্থভাবে যাচ্ছে, বাইরে থেকে মৃতদেহ আসছে। এটাই তো পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী বলছেন মুড়ি ঘুগনি বিক্রি করতে। আজকে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা থাকলে সব কিছু খারাপ। এই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, কিন্তু তার ভাইপো বিদেশে গিয়ে নিয়ে ছেলে মেয়েদেরকে ট্রিটমেন্ট করাচ্ছেন। তাই এর মানে স্বাস্থ্যসাথীর মূল্যটা কি হলো? আজকে কেউ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবে যে স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্য, কিন্তু তার ভাইপোর জন্য নাই কেন? অন্যদিকে তৃণমূলের দাবি, তৃণমূল সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছে। আর এটাও বলবো, যদি সেই পরিযায়ী শ্রমিক পোর্টালে যদি নাম নথিভুক্ত থাকে, সে যে ক্ষতিপূরণ যে রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিক কোথাও মারা গেলে 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকাও তিনি পাবেন। আর তৃণমূল কংগ্রেস সর্বদাই তাদের পাশে আছেন। বিজেপি বলছে রাজ্যে কাজ নেই, তাই জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। এগুলো বিজেপির মন গড়া কাহিনী। বিজেপির কাছে বলার কিছু নেই, তার জন্য এইসব কথাবার্তা তারা বলছেন। সব মিলিয়ে শ্রমিকের মৃত্যু থেকে শুরু করে অসহায় পরিবারের ভবিষ্যৎ রাজনৈতিক তরজায় মালদা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।